আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে একটা সুপার ইউজফুল স্ক্রিপ্টের কথা আপনাদের সাথে আলোচনা করব এবং এই স্ক্রিপ্টটা একদমই ফ্রি। আপনি যদি EaseCopy.com-এ যান এবং EaseCopy লিখে সার্চ করেন অথবা গুগলে EaseCopy লিখে সার্চ করেন তাহলেই কিন্তু এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। এই স্ক্রিপ্টে জাস্ট একটা অ্যাকাউন্ট করে লগ ইন করবেন এবং এখানে নেম ইওর ওন প্রাইজে $0 করে দেবেন, তারপর অ্যাড টু কার্ট দিয়ে জাস্ট ডাউনলোড করবেন। .jsx নামের একটা ফাইল পাবেন। সেই ফাইলটা আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে, ম্যাকে যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশনসের মধ্যে অ্যাডোবি আফটার এফেক্টসের মধ্যে স্ক্রিপ্টস লেখা আছে, তারপর স্ক্রিপ্টস ইউআই প্যানেল এটার মধ্যে কপি পেস্ট করতে হবে। উইন্ডোজে যদি হয়ে থাকে তাহলে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসের মধ্যে অ্যাডোবি লেখা থাকবে, তারপরে অ্যাডোবি আফটার এফেক্টসের মধ্যে আপনি স্ক্রিপ্টস নামের একটা ফোল্ডার দেখতে পাবেন, তার মধ্যে স্ক্রিপ্ট ইউআই প্যানেলস লেখা থাকবে, সেইটার মধ্যে কপি পেস্ট করবেন। তারপর আফটার এফেক্টস বন্ধ করে চালু করবেন, তারপর উইন্ডোতে গিয়ে EaseCopy নামের এই অপশনটা দেখতে পাবেন, এখানে আনলেন। এখন EaseCopyর আসলে কাজ কি সেটাই তো বলি নাই। তো EaseCopy দেখতেই পাচ্ছেন যে ইন্টারফেসটা অনেক সিম্পল। আপনি একটা কিফ্রেমের যে ইজ ভ্যালুগুলো আছে বা ইজিং যেটা আছে সেইটাকে খুব সহজেই কপি করে অন্য আরেকটা লেয়ারের কিফ্রেমে বা সেইখানেই হয়তো আলাদা কিফ্রেমগুলো আছে, অন্য কিফ্রেমগুলো আছে সেইখানে পেস্ট করতে পারবেন খুব সহজেই। সিম্পলি যদি আমি আপনাদের বোঝাতে চাই, আমি এইখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এইখানে জাস্ট এইভাবে নিলাম, এইটাকে ডুপ্লিকেট করলাম, কমান্ড ডি বা কন্ট্রোল ডি নিচে আনলাম। আপনাদের বোঝার সুবিধার্থে দুইটা নিলাম যেন আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। দুইটা লেয়ারই সিলেক্ট করলাম, পি কি প্রেস করলাম, পজিশন কি ফ্রেম বের হলো। তারপরে এইখানে আমি কি ফ্রেম নিয়ে নিলাম, এই কি ফ্রেম দুইটাকে একদম 0-তে আনলাম, 15 ফ্রেমে যাব, তারপরে এইটাকে ডান দিকে নিয়ে গেলাম। তো সিম্পল একটা অ্যানিমেশন হয়ে গেল, বাম থেকে ডানে যাচ্ছে। এখন আমি এই দুইটা কি ফ্রেম ধরলাম, এটাতে ইজ অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এই দুইটা কি ফ্রেম সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি গ্রাফ এডিটরে যাই, তারপর এই গ্রাফ এডিটরটা আমার মনের মতন করে এইভাবে সাজালাম, ঠিক আছে? দেখুন অ্যানিমেশনটা এখন একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। ওকে, এখন এই যে ইজ সেটআপটা আমি করলাম, এখন নিচের যে লেয়ারটা আছে, মানে নিচের লেয়ারটা উপরে চলে গেছে আর উপরের লেয়ারটা নিচে। ওকে, সো এই যে 2 নাম্বার যে শেপ লেয়ারটা আছে এইটাতে ঠিক একইভাবে আমি গ্রাফটা করতে চাই, যে এইরকম গ্রাফই আমি করতে চাই। সো দেখে দেখে এটা করা কিন্তু অনেক ঝামেলার। আপনি চাইলে আরও অপশন ইউজ করতে পারেন, দুইটা কি ফ্রেম সিলেক্ট করে এখানে গিয়ে কি ফ্রেম ভেলোসিটিতে গিয়ে ভেলোসিটি এখানে ইনফ্লুয়েন্স করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। বাট এটা খুব সহজে কিভাবে করা যায়, আমি এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করব, কপিতে ক্লিক করব, তাহলে ইজটা কপি হয়ে যাবে। এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করব, ইজে ক্লিক করব, তাহলেই পেস্ট হয়ে গেল ইজগুলো। সো আমি যদি এখন গ্রাফ এডিটরে যাই, দেখবো যে ঠিক একই রকম কার্ভ আমি এখানে দেখতে পাচ্ছি। এটার কার্ভ দেখি, ঠিক একই রকম কার্ভ। দুইটাই যদি সিলেক্ট করি, দুইটা কার্ভ একটা অপরটার সাথে সামনাসামনি হয়ে আছে, সুতরাং দেখা যাচ্ছে না। সো একই রকম কার্ভ কিন্তু হয়েছে। এই স্ক্রিপ্টটার কাজ এটাই, কপি পেস্ট করা, বাট ইজ আপনি কপি পেস্ট করতে পারবেন খুব সহজে। এবং এখানে আরেকটা জিনিস আছে যে ভ্যালু কপি পেস্ট করা। এই যে কি ফ্রেমটা আছে এইটার ভ্যালু যদি আমি কপি করে এটার মধ্যে পেস্ট করতে চাই, সেখানে কিন্তু ইজগুলো কপি হবে না, জাস্ট ভ্যালুগুলো কপি হবে। যেরকম এই যে 414, 554 আছে, এটা আমি নিয়ে গেলাম, কপি করলাম, এইখানে গেলাম, যদি এখানে ভ্যালু পেস্ট করি তাহলে কিন্তু এইটা ঠিক এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? আমি ভ্যালু পেস্ট করে দিই, দেখুন দুইটা একটার ওপরে আরেকটা কিন্তু উঠে গেছে। সুতরাং আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দিই, দেখুন দুইটা একই জায়গায় অবস্থান করছে, মানে ভ্যালুগুলো কপি হলো। এটা হতে পারে স্কেলের ভ্যালু, রোটেশনের ভ্যালু, যেটাই হোক। এবং এই যে ইজগুলো কপি করছি, এটা যে শুধু পজিশন কি ফ্রেমেরই হতে হবে এমন না, আমি রোটেশনের ইজ কপি করতে পারি, তারপর আমি চাইলে স্কেলের যে ইজ আছে সেটাও কিন্তু কপি করতে পারি। তো চাইলে যে কোনো ইজ আমি কিন্তু কপি করতে পারি। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পাস থ্রু। এই পাস থ্রু আসলে কী কাজ করে, আপনার যখন 2-এর অধিক কি ফ্রেম থাকবে তখন একটা প্রবলেম হবে। এখানে দেখুন যে EaseCopyর যে ওয়েবসাইট আছে এখানে যাই, এখানে দেখুন যখন কপি পেস্ট করা হয়েছে তখন কিন্তু প্রায়োরিটাইজ করা হয়েছে সেই কার্ভটাকে, ঠিক আছে? দেখুন যে এইখানে একটা কি ফ্রেম ছিল, মাঝ বরাবর আরেকটা কি ফ্রেম ছিল, শেষে আরেকটা কি ফ্রেম ছিল। তো এই যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটা যেন না হয় সেই ক্ষেত্রে আপনি পাস থ্রুটা অন করে দিয়ে রাখতে পারেন। তো আমার জানা মতো সবসময় পাস থ্রু যদি অন থাকে তাও কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে আসলে 3টা বা 4টা যদি কি ফ্রেম থাকে একই লাইনে তাহলে প্রবলেমটা কম হবে। তো এটাই হচ্ছে কাজ EaseCopyর। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে EaseCopyর,
সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।